কলার মোচার রেসিপি অনেকেই অনেক রকম করে খেয়েছেন। নিরামিষ দিনে একবার এইভাবে করে ট্রাই করতে পারেন, দুর্দান্ত লাগে খেতে, একদমই অন্যরকম স্বাদের হয়। অবশ্যই ট্রাই করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে মোচা আমি কেটে নিয়েছি ভালো করে বেছে। এখন মোচাগুলোকে একটা প্রেশার কুকারে নিয়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব অল্প একটু জল, অল্প একটু নুন, আর অ্যাড করব অল্প একটু হলুদ গুঁড়ো। অবশ্য হলুদ গুঁড়ো দিবেন, নইলে মোচাগুলো কিন্তু কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এখন ঢাকনা লাগিয়ে দুটো সিটি আনিয়ে ভালো করে মোচাটা সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হয়ে গেলে তারপর আরেক পাশে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে করতে চেষ্টা করবেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ফোড়নে গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু সময় ভেজে একই সাথে এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি শুধু এলাচ, আপনারা চাইলে লং, দারচিনি এগুলো দিতে পারেন। এখন গরম মশলাটা একটু সময় ভেজে তারপর এর মধ্যে অ্যাড করব আলু টুকরো টুকরো করে কেটে, এভাবে একটু ছোট করে কেটেছি আলুগুলো। এখন আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর হালকা লালচে করে ভেজে নেব। আরেক পাশে এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি প্রায় 2 মুঠোর মতো। এখানে গোবিন্দভোগ চালটাই কিন্তু ইউজ করবে। চালটাও একই সাথে দিয়ে দিব, আলুর সাথে ভালো করে ভেজে নেব। তারপর চালগুলো যখন দেখবেন সাদা সাদা হয়ে গেছে, তার মানে বুঝতে পারবেন চালগুলো ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে একই সাথে দুটো টমেটো টুকরো করে দিয়ে দিলাম, ছোটো ছোটো টুকরো করে কেটে। তারপর সেদ্ধ করে নেওয়া মোচা দিয়ে দিলাম। মোচাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে মোচাটা নেড়ে চেড়ে নেব। মোচাটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব, একটু ভাজা ভাজা করে নেব মোচাটা। তারপর অ্যাড করব জল। জলের পরিমাণটা দিতে হবে যাতে করে চালটা সেদ্ধ হয়, একটু বেশি করে দিতে হবে। প্রায় আমি 2 কাপের মতো জল দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব যাতে করে চালটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখছি, দেখুন সুন্দর চাল সেদ্ধ হয়ে গেছে আর জলও কিন্তু বেশ শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে নুন, আগেও নুন দেওয়া হয়েছে, টেস্ট করে অবশ্যই অ্যাড করবেন। তারপর অল্প একটু চিনি, গরম মশলা আর দেব ঘি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 1 মিনিট সময় রান্না করে তারপর নামিয়ে নেব, সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে এই মোচার রেসিপিটি দুর্দান্ত লাগে। অবশ্যই একবার নিরামিষ দিনে ট্রাই করতে পারেন, আমি বলছি ভালোই লাগবে রেসিপিটি। সো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন।